করেছে। আখি আপুর সাথে কাজ করে না, আখি আপু আপনার সাথে কাজ করে না এখন এই মুহূর্তে, যেহেতু আমাদের কাজ হচ্ছে না, দ্যাট মিনস হচ্ছে একটু স্টপই আছি। সো যখনই স্টার্ট হবে আবার এটা হবে। কার কথা বলতেছেন আপু? এটাই বলতেছি আপুরা, আপনারা আমার সাথে একমত হবেন কিনা বলেন, আগে বলেন। আমরা কি জনগণরা মানুষকে লাই দিয়ে মাথায় তুলি না? বলেন তো, এটা আগে উত্তরটা দেন, একদম ফেয়ার ভাবে উত্তর দিবেন, বলেন তো। আপু আপনার বাসা কোথায়? আপনার বাচ্চা শুধু আচ্ছা বুঝি নাই, আপনার বাচ্চা শুধু একটা সিটিতে থেকে? হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ, আমার একটাই ছেলে, আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুরে। কেমন আছেন মাহিষা আপু? ভালো আছে মাহিষা আপু ভালো আছে আলহামদুলিল্লাহ। নাজা আপু লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? লাইভটা শেয়ার করবেন আপনারা, একটু কষ্ট করে আমি বলবো সকলকে লাইভটা শেয়ার করবেন। ইস, আমি না লাইভে আসার আগে ভাবতেছিলাম যে আজকে হয়তো বা প্রপার ওয়েতে আমি লাইভই করতে পারবো না। হ্যাঁ আমার এত পেন না, মানে আসলে আমি ঠিক মতো কথা বলতে পারবো না। হ্যাঁ, তো যাই হোক, নাও দেখ। এখন বলেন তো, আমরা এই যে এই কাহিনীগুলো যে করতেছি মানুষকে নিয়ে, এগুলা কি ঠিক করতেছি? হুট করে কারো সিম্পেথি পাইলে আমরা লাফাইয়া উঠি, ওরে বাপরে বাপ তার কি হয়েছে, তাকে এখন পুরা দমে হচ্ছে তাকে ভাইরাল করবো, ভাইরাল করে দিয়া আমরা হইতেছি তাকে আবার চুল ধরে নিচে নামাই ফেলতেছি, তাই না? আর তাদেরও দেখা যাচ্ছে অনেক সময় পুরা দমে হচ্ছে মানে আওলা ঝালা করে ফেলতেছে সবকিছু। এনিওয়েজ, সো আমি যে কথা আসলে বলতেছিলাম, আখি আপুর জন্য আপনার পেজ চিনি এন্ড আজকে ফার্স্ট কমেন্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আখি কোথায়? আখি মেবি ওর বাসায় আছে, যেহেতু এখন রাত, হয়তো ওর বাসায় থাকার কথা। কেমন আছেন আপু? আপনাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ডিনার করছেন নাকি? না আপু ডিনার করি নাই, আমি আজকে একটু আমার ছেলের ফ্রেন্ডের বাসায় ছিলাম, ওরা আজকে মিট করেছে, সো আজকে আসলে এখনো ডিনার করি নাই, রাতে অনেক কিছু খেয়েছি, বাসায় আসছি, তারপর রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে পরে ভাবলাম যে না লাইভ আসি। আচ্ছা, যেটা আসলে বলতেছিলাম, আজকে আমি বাইরে ছিলাম, তখন হঠাৎ করে একটা লাইভ দেখতেছি, বুঝছেন, লাইভ দেখতেছি এরকম। আজকে তো অনেক দিন আপু আপনার কথাগুলো খুব ভালো লাগে আপু। আমি সবসময় আপু, আমি একটা কি সবসময় লিগাল কথা বলতে পছন্দ করি। কাউকে বেশি ভালোবাসবো বলে তার খারাপটাকে ভালোবাসবো, তার খারাপটাকে নিয়ে ভালোবাসা উচিত, কিন্তু সে যদি কোনো রং করে সেটাকে আমি কখনোই এপ্রিসিয়েট করি না, হ্যাঁ সাপোর্ট করি না। বাট আমার হচ্ছে কি, একটা হচ্ছে আমি চিন্তা করি মানুষরা আসলে কেন এটা বলছে। কেউ যদি আমার কারণ নামে হচ্ছে কেউ এসে যদি আমাকে বলে যে অমুকে এটা বলছে, আমি আসলে চিন্তা করি যে তার কথা বলাটা হয়তো রাইট ছিল, হয়তো যে আমাকে কথাটা শোনাচ্ছে এসে সে হয়তো বা ইলিগাল ভাবে বা সে হয়তো বানিয়ে কিছু আমাকে বলছে। হ্যাঁ, সো ধৈর্য নিয়ে দুজনেরটা শুনি, আগে যে বলেছে আমার কাছে একটা কথা এসে তারটা শুনি, তারপর যার মারফতে কথা এসেছে আমি তাকে হচ্ছে ডিরেক্টলি জিজ্ঞেস করি তুমি এটা কেন বলেছো, কিভাবে হয়েছে, সে তো আমাকে এভাবে এসে বলেছে, এই আর কি, আমি এটা সবসময় বলি। আচ্ছা আপু সাপোর্ট করবেন আপনাকে? হ্যাঁ আপু, ইকরা আপু অবশ্যই, আমি কিন্তু বলেছি যারা নতুন আছেন অনলাইনে কাজ করছেন, আমার এখানে যারা হচ্ছেন ফলো দিচ্ছেন সাথে আছেন, আমি একটু একটু করে সবার পেজ কিন্তু আমি শেয়ার করবো। আমার পেজে আমি এটা আমি আপনাদের কাছে স্টাইলিশ বাই মুন, তারপর হচ্ছে শপিং প্যারাডাইস, তিনটেই আমার কাশফিয়াস কালেকশন। ওগুলোতে আমি যদি কোনো লেখা আমার ভালো লাগে বা আমার কাশফিয়াস কালেকশনে আমি কোনো পোস্ট দেই, আপনাদের কেন সব সময় মনে হবে যে আমি আখিকে নিয়ে পোস্ট দিছি? আর ভাই, ওকে নিয়ে পোস্ট দেওয়ার বারবার আমার কি আছে বলেন? আমার কাজ করছে, আমি আমার কাজ রিলেটেড পোস্ট দিব, আমার শাড়ির লাইভ করবে, শাড়ির ছবি দিবে, বা ড্রেস যদি বোরখা যদি করে বোরখাটা দিব। সো মানে তাকে নিয়ে আমি ফুটফুটায়া কেন দিব বলেন? বলেন আপনারা। এই যে আপু আজকে শাড়ি দেখাবো। হিমি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, এই ফার্স্ট আপনার কমেন্ট, এই ফার্স্ট আপনি আমার কমেন্ট পড়েছেন, ভালো লাগছে, নামটা নিবেন শিউলি, শারমিনারা শিউলি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। এত সুন্দর শাড়ি থাকবে, বড় বড় ব্লাউজ পিস থাকছে। মনের কষ্টে ভাই ফেসবুকে এসে দুইটা কথা বলতে পারি না, বুঝছেন, মানে আপনাদের সাথে দুইটা কথা যদি আমি শেয়ার করি সেটারই অনেক রকম অনেক কুরুক্ষেত্র লাগাই দেয়। সোজা কথা, কিছু মানুষ এত কুরুক্ষেত্র কেন করতেছেন বলেন তো? আচ্ছা, দিস ইজ